এই মুভিটার প্রথম যখন কনসেপ্টটা আমি শুনেই তখন আমি এটার মধ্যে আগ্রহ আমার মধ্যে কাজ করে। আসলে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমি নিজ থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে এখানে তো বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন স্তরের সমাজের মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেরই একটা নিজস্ব গল্প রয়েছে। একজন রিক্সা চালক, একজন অটো চালকরাও নিহত হয়েছেন, আবার সমাজের উচ্চ স্তরের বা উচ্চবিত্ত একটা পরিবারের ছেলে তারাও কিন্তু শহীদ হয়েছেন। তো প্রত্যেকের গল্পটাকে আমরা 5ই আগস্টের যে তাদের গল্পটা সেটা নিয়ে ভিন্ন ভিন্ন স্টোরি একসাথে কিভাবে সেটাকে কম্বাইন করে আমাদের যে এটার যে আমাদের যে অবজেক্টিভ ছিল, আমাদের যে এই গণঅভ্যুত্থানটা যে কারণে হয়েছে সেই বিষয়টা জনগণের কাছে তুলে ধরার জন্য। কারণ আমরা ওই ঐতিহাসিক মুহূর্ত, এই মোমেন্টটাকে আমরা ধরে রাখতে চেয়েছিলাম, যার কারণেই আমাদের মধ্যে আগ্রহ জাগে এবং পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই চলচ্চিত্রটিকে প্রযোজনা করার সিদ্ধান্ত নেই। এটার অন্য কোনো উদ্দেশ্য নেই, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে 5ই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সেটার স্মৃতিটাকে ধরে রাখা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের গল্পটা তুলে ধরা। এটার একটা সিকুয়েল বা পরবর্তীতে এরকম আরও সিনেমা তৈরি হওয়া উচিত। সেখানে বিভিন্ন ধরনের, একজন জার্নালিস্ট তার একটা গল্প রয়েছে, একজন গৃহবধূ তার একটা স্টোরি রয়েছে। তো প্রত্যেকের গল্পই তো যার যার কাছে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এটা ভুলে যাই যে সবারই যার যার একটা নিজস্ব জীবন রয়েছে, তারা একটা যে কোনো কারণে সংগঠিত হয়ে এই কজটার জন্য ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানে তারা গুলির মুখে দাঁড়িয়েছিলেন। তো সেই জিনিসগুলোকে ধরে রাখার জন্য আমরা আসলে এই সিনেমাটি আমরা প্রযোজনায় করেছি। যে আমার মনে হয় এরকম অনেক সিনেমা হতে পারে এবং অন্যান্য যারা নির্মাতা তাদেরও এগিয়ে আসা উচিত, এগিয়ে এসে, কারণ যত দিন যাবে তত কিন্তু ইতিহাস অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তাই এখনই সময় জিনিসটা সবার মেমোরিতে একটা ফ্রেশ থাকা অবস্থায় এখানে আমি মনে করি যে যার যার বিভিন্ন মানুষের এক নিজস্ব গল্পগুলোকে তুলে ধরা, এবং এটা নিয়ে ড্রামা সিরিজও হতে পারে, এটা নিয়ে চলচ্চিত্রও হতে পারে, এবং আমরা প্রতিনিয়ত যাতে এই জিনিসগুলো আমাদের মনে থাকে যে কী কারণে গণঅভ্যুত্থানটা হয়েছিল সেটাও যাতে জনগণের মাঝে সার্বক্ষণ আমরা জিয়ে রাখতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার জীবনে আমার যতটুকু মনে পড়ে জন্মকাল থেকে আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করেছি, এবং স্বাধীনতা দিবস মানেই জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান। তা আমরা সেইভাবেই আমি ওনাকে দেখি, এবং আমি মনে করি 36 বছর বয়সে একজন মেজর র্যাঙ্কের অফিসার তিনি যে দুঃসাহসিক ওই কাজটি করেছিলেন এবং তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র কীভাবে তারা নিয়ন্ত্রণে নেবেন সেটি নিয়ে কয়েকদিন যাবৎ পরিকল্পনা হয়, এবং পরবর্তীতে তিনি কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কাজটি সম্পন্ন করেছিলেন। তো এইটা নিঃসন্দেহে একটা অনুকরণীয়। আমার নিজের বয়স 38 এবং আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি প্রায় এই উদাহরণটা আমাদের ছাত্র সমাজ যে যুবকদের মধ্যে দিতাম যে দেখা আমাদের এখন ইনিশিয়েটিভ নিতে হবে, সব কিছু তো আমাদেরকে কেউ বলে দিতে পারে না, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমরা আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শটা কিন্তু আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা ধারণ করেছি।